পানি দেন, টাকা দিতেছি। ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। কান্নাকাটি করেন না ভাই, কান্নাকাটি আল্লাহ তুমি রক্ষা করো, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গতকাল সারা দেশে সংঘর্ষে যে 6 জন নিহত হয়েছিল, সে 6 জনের গায়েবানা জানাজা পড়ার পর 6টি কফিন ছিল, সেখানে 6টি কফিন নিয়ে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিল। টিএসসির দিকে যাওয়ার সময় কলাভবনের সামনে পৌঁছালে পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে, সেই টিয়ার শেলে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের এই অবস্থা হয়েছে। আরো হামলা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকার ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন চালায়, অস্ত্র চালায়। ফ্যাসিস্ট ছাত্ররা মেধার জন্য আন্দোলন করতেছে, তারা একটা মেধা ছাত্রকে কোটা ছাড়ছে না তারা, কিন্তু আমাদের উপর টেস্টার নিক্ষেপ করা হয়েছে। ছাত্র সমাজের বিরুদ্ধে এই ধরনের নিক্ষেপ করে আন্দোলন দমানো যাবে না। মারছে, ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। ভাই এই দেশে অধিকার চাইতে গেলে আমরা অজাগার। ছাত্র রাজনীতি না, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই আমরা। এভাবে পুলিশ দিয়ে হামলা করা, এখন এই আন্দোলন আর কোটার মধ্যে নাই। বাংলাদেশের সংস্কার চাই, বাংলাদেশের সংস্কার। মারছে 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 নাকি গায়ে মারছে, কি মারছে? ভাই হাজার হাজার শিক্ষার্থীরা ছিল, মেয়েরা ছিল, কেউ বের হতে পারছে না। আমার ককটেল লাগিয়েছে, আমি সাধারণ এটা টুকাই। আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাসাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। নড়াইল ভাই, এটা পানি দেন তো, মরো না। আমি এই অবস্থা ইনশাল্লাহ থাকবে না, ইনশাল্লাহ। সামনের দিকে আটকে ফেলছিল, আবার পিছন দিকে আটকে ফেলছিল, দুই দিক দিয়ে আমরা আমাদেরকে মধ্যে রেখে তারপর টিয়ার গ্যাস, ককটেল এগুলো ফাটাইছে। কোন ছাত্র সমাজের কেউ এই অত্যাচার দেখে চুপ করে বসে থাকতে পারে না।